সিমগুলো কাটতে কাটতে মনে হলো জীবনটাও ঠিক এভাবেই একটা একটা করে কেটে যায় সময়, কিন্তু সেই কাটার মধ্যে লুকিয়ে থাকে পরিবারের সুখ, ভালোবাসা আর সংসারের মায়া। আজকে সবার জন্য নিয়ে এলাম এমন এক রান্না যা হয়তো তোমাদের ঘরের মাটির গন্ধে, উঠানের রোদ আর রান্নাঘরের ধোঁয়ার সাথে মিল খেয়ে যাবে। আজকে আমি সিম দিয়ে এমন এক রেসিপি করলাম যেটা হয়তো অনেকেই করেননি। চোখে না দেখলেও বিশ্বাস হবে না এত সহজ রেসিপি এত মজার হয় কিভাবে। আজকে সিম ভাজি রেসিপি দিব তোমাদের মাঝে। সব সময় একটা তরকারি খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে অন্যরকম একটু রান্না করলে অনেকটা ভালো লাগে। আর এখন শীতের মৌসুম, যেইটাই রান্না করবা সেইটাই কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো মনে করলাম আজকে একটু এইভাবে রান্না করি। আর আমি অনেকটা অসুস্থ, শীত আসলে আমার অ্যালার্জি, তারপরে টনসিল, নাকে পলিপাস সব কিছু আমার অনেকটা বাড়িয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি যে পর্যায়ে আছি এটা আল্লাহর কাছে শুকর করি। একটা মানুষের জীবনে সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, তাই না? সব কিছুতে তো ভেঙে পড়লে হবে না, মাঝে মাঝে সুখ মাঝে মাঝে কষ্ট নিয়ে একটা জীবন, তাই না? মাটির চুলার আগুন ধরাতে একটা আলাদা শান্তি লাগে, তাই না? আমরা যারা গ্রামে বাস করি আমরা মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলার রান্না খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো লাগে। তো এই তো কাটাকাটি করে নিচ্ছি। সকালে আর কি ঘুম থেকে ওঠার পরে নাস্তা করছি হালকা পাতলা করে, এই তো কাটাকাটি করে নিচ্ছি। মানে আর কি সকালে অনেকটা শীত লাগে, আমি তো বাহিরে যাই না, আমার ঘরের মাঝে এরকম কাটাকাটি করে নিয়ে যাই। তো বাচ্চাদের এখন পড়াশোনা পরীক্ষার চাপ, এই তো তার জন্য অনেকটা সকাল সকাল উঠতে হয়, সময় মতো রান্না করতে হয়। তারপরেও আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে সারাটা দিন কারেন্ট ছিল না, তোমাদের সবার ভিডিও সময় মতো দেখতে পারিনি। তারপরেও তোমাদের ভিডিওটা যখন না দেখতে পারি আমার মনের মাঝে কেমন একটা খারাপ লাগে। তার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখে গেছে। লাস্ট আমার ফোনে বেশি চার্জ ছিল না, তারপরেও আমি আর কি তার মাঝেই কারো কারো এমবি দিয়ে ভিডিওটা দেখে নিছি। তো মনে করলাম এখন যদি ভিডিওটা না দেখি আজকের ভিডিও দিব তাহলে দুইটা করে ভিডিও দেখতে অনেকটা সময় লেগে যাবে। তো মোবাইল আর কি পাওয়ার ব্যান্ডে লাগিয়ে আমার ফোনে যেহেতু এমবি ছিল, এমবি দিয়ে অনেকের ভিডিও দেখে দিছি। প্রত্যেকটা দিন ভিডিও সবার দেখা, ভিডিও এডিটিং করা, সংসারের কাজ সব কিছু মিলিয়ে তোমরা যারা করো তারা তো বোঝোই, যখন একটা ভিডিও দেখা বাদ পড়ে যায় আর একটা ভিডিও চলে আসে তখন অনেকটা কষ্ট হয়। আর আমরা যারা ভিডিও দেখি অধিকাংশ যারা ফুল ভিডিও দেখো তারা কিন্তু জানো আমাদের কত কষ্ট করে সময়টা কভার করতে হয়। অনেকে আছে সুন্দর একটা কমেন্ট করে চলে যায়, তো আমরা তো সেইটা করতে পারি না। তো যার ভিডিও দেখি পুরোটা দেখার চেষ্টা করি। আমার মনে হয় আমি নিজে ভিডিও করি, আমি যদি আমার কষ্টের মূল্য না দিতে পারি তাহলে অন্যজন আমার কষ্টের মূল্য কিভাবে বুঝবে। তো আমি এই জন্যে আর কি সবার পুরোটা ভিডিও দেখার চেষ্টা করি। এই কারণে আমার বেশি লোকের ভিডিও দেখতে পারি না, তার জন্য আমার ভিডিওতে এতটা ভিউ আসে না। আর সুন্দর একটা কমেন্ট করলেই হয় না। যারা আমরা ইউটিউবে কাজ করি কে পুরোটা ভিডিও দেখলো কে অর্ধেকটা দেখে গেল এটা কিন্তু বোঝা যায়। তো তারপরেও এমন কিছু আপু আছে যাদেরকে আর কি অনেক বিশ্বস্ত হয়ে যায়, এত বিশ্লেষণ করতে হয় না। যেমন প্রবাসীর বউ মিম আপু, আমি সকালে ঘুম থেকে উঠেই আপুর ভিডিও একটু বড় থাকে, সকালে ঘুম থেকে ওঠার পরে আর কি ফোন হাতে নিয়ে আপুর ওইটা অন করে আমার যেটা কাজ থাকে এটা আমি করে নিয়ে আর ফোনটা অন রাখিয়ে চলে যাই। আশা করি সে আমার বুঝতে পারছে যে আমার আপু আমার পুরোটা ভিডিও দেখে। আবার অনেকেই আছে হয়তো বিশ্বাস করতে চাইবে না, তার জন্য একটু আর কি বিশ্লেষণ করতে হয়। কিন্তু আমি একটা কথাই বলবো আপু, ইউটিউবে কাজ করি, আমি নিজে বুঝি একটা ভিডিও করতে, এডিটিং করতে, ভয়েস করতে কতটা কষ্ট হয়। তো তার জন্য আমার কাছে এটা কখনোই মানে মনে রেখো না যে আপু কমেন্ট করে চলে গেছে। আমি সবার পুরোটা ভিডিও দেখে ভালোবেসে তোমাদের পাশে থাকতে চাই।
সততা নিয়ে জীবন গড়াতে চাই, কাউকে মারিয়ে বড় হতে চাই না, এটা আমি সব সময় বলে রাখি। এই যে দেখো এখন রাতের 1টা বাজে, আমি অনেকের ভিডিও দেখলাম, ভিডিও এডিটিং করলাম, তারপরে এই তো চলে আসলাম আমার নিজের ভিডিওর কাজ করতে। এতটা কষ্ট করে ভিডিও বানাই, তাহলে তো আমি বুঝি কষ্টের দাম কেমন, তাই না? মাটির চুলার আগুনটা জ্বালাতে একটা আলাদা শান্তি লাগে। কাঠের ধোঁয়ার গন্ধ, মাটির পাত্রের ছোঁয়া, মনে হয় যেন ছোটবেলা মায়ের পাশে দাঁড়িয়ে রান্না করছি। সেই সময়গুলো, সেই দিনগুলো, কোনো দুঃখ ছিল না, কোনো ভাবনা ছিল না, শুধু পরিবারের সবার জন্য ভালোবাসা আর সুখ নিয়ে রান্না করতেন মা। আজ আমি যখন এই মাটির চুলার সামনে দাঁড়িয়ে আছি, মনে হয় আমরাও তো ঠিক এইভাবে রান্না করি, আদর দিয়ে, ভাবনা দিয়ে, ভালোবাসা মিশিয়ে। সিমটা চুলায় চড়ে উঠতে একটা শব্দ হলো, চটচট করে। মনে হলো জীবনটাও ঠিক এর মতো, কখনো চটচটে ব্যথা দেয়, কখনো ফুলে ওঠে সুখের গন্ধে। আমি যখন পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, রসুন ধোয়ার সাথে সাথে একটা মায়া উঠে আসলো। মরিচের ঘ্রাণে মনে হলো যত ঝালই দিক না কেন, সংসারের জীবনে এর থেকে বেশি ঝাল থাকে, তবু আমরা হাসি মুখে তা সহ্য করি। কেন? কারণ সংসার মানে ভালোবাসা, বুঝে নেওয়া, আর এক প্লেটে গরম ভাতে পরিবারের হাসি মুখে খাওয়ানো। চুলার আগুনটা যখন একটু কমে আসে, আমি কাঠটা একটু ঘেঁষে দিই। মনে হয় মানুষকে ঠিক তেমনভাবে বুঝিয়ে বলতে হয়, সময় দিতে হয়, কথা বলতে হয়, তাহলে সম্পর্কের আগুনটাও সুন্দরভাবে জ্বলতে থাকে। রান্নাটা যখন ধীরে ধীরে হচ্ছে, আমি ভাবলাম একটা বউ যখন ঘরের কাজ করে, রান্না করে, হাজারো চিন্তা মাথায় থাকে, কিন্তু বাইরে থেকে কেউ তা বোঝে না, তবুও সে হাসি মুখে দায়িত্ব পালন করে। এটাই তার শক্তি, এটাই তার ত্যাগ, এটাই তার ভালোবাসা। আজ এই সিম রেসিপি রান্না করতে করতে আমি ভাবলাম, সুখ কখনো বড় কিছু না। সুখ মানে পরিবারের সবাই একসাথে বসে মাটির চুলার গন্ধে মেশানো এক বাটির রান্না খাওয়া। সুখ মানে ছোট্ট বাচ্চার মুখের হাসি। সুখ মানে স্বামীর মুখে ভালো বানাইছ একটা কথা। সুখ মানে মা বাবার দোয়া। সুখ মানে মানুষের প্রতি মায়া। রান্না যখন প্রায় তৈরি, আমি ঢাকনা তুলে দেখি সিমগুলো সোনালি রং ধরেছে, মশলার গন্ধ উঠছে, গন্ধটা যেন হাওয়ায় ভরিয়ে দিল। আমি মনে মনে বললাম, জীবনেও যদি এমন হতো, কষ্টের আগুনে একটু পড়লে শেষে সুন্দর রং বেরিয়ে আসতো। আজকের এই রেসিপিটা তোমাদের জন্য, যারা গ্রামের জীবন ভালোবাসো, যারা মাটির চুলায় ধোয়ার স্মৃতি খুঁজে পাও, যারা রান্নার মধ্যে সুখ খুঁজে পাও, যারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নীরবে চুপচাপ প্রতিদিন কাজ করো, তাদের জন্য। আমার এই রান্না শুধু সিমের রেসিপি না, এটা আজকের গল্প, আজকের অনুভূতি, আজকের মায়া, আজকের সংসারের গল্প। আমার মনে হয় একটা বউ যদি রান্না ভালোবাসা দিয়ে করে, তাহলে সেই সুখ কখনো কমে না। সুখ আসে খাবারের স্বাদে নয়, সুখ আসে হাতের মায়ায়। শেষে একটা কথা, তোমাদের সবার দোয়া চাই যেন আমিও আমার পরিবারকে নিয়ে এভাবে হাসি মুখে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে প্রতিদিন একটু একটু সুখ তৈরি করতে পারি। আর যদি আমার আজকের রান্না, আমার চেষ্টা, আমার গল্প তোমাদের ভালো লেগে থাকে, তবে পাশে থেকো, ভালোবাসার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। মনের মায়া নিয়ে, চুলার ধোয়ার ঘ্রাণ নিয়ে আজ এই পর্যন্তই। ভিডিওর মাঝে অনেক কিছু বলেছি, কথার মাঝে ভুল হতেই পারে, আমরা তো মানুষ, তাই না? যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে শুধরিয়ে দিও।
আমি সংশোধন করার চেষ্টা করব। আর যেরকম ভালোবেসে আমার পাশে আছো, এরকম ভালোবেসে সবসময় আমার পাশে থেকো। তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।